আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ইদানিং কিছু ভিডিও দেখা যাচ্ছে যারা কিনা সৌদির বাচ্চাকে নিয়ে কিছু ব্যঙ্গচিত্র কইরা কিছু ভিডিও আপনারা বানাচ্ছেন। আসলে এই জিনিসগুলা কিন্তু আপনাদের মোটেও ঠিক হচ্ছে না। তার কারণ কি জানেন? সারা বাংলাদেশের থেকে দেখেন সৌদিতে প্রায় 35 থেকে 38 লক্ষ মানুষ কিন্তু চাকরি করে, এবং সারা বাংলাদেশে যারা চাকরিজীবী আছে তাদেরও এই সারা বাংলাদেশের চাকরিজীবীর সংখ্যা যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু 38 লক্ষ চাকরিজীবী কিন্তু বাংলাদেশে নাই। সমস্ত চাকরিজীবী হিসাব করলেও কিন্তু বাংলাদেশে আপনি এত চাকরিজীবী পাবেন না, কিন্তু সৌদিতে দেখেন এত মানুষ চাকরি করে। এখন আপনি যে এই যে যে ভিডিও বানাচ্ছেন, সৌদির বাচ্চাকে নিয়ে যে ব্যঙ্গচিত্র করে যে ভিডিওটা বানাচ্ছেন, এই জিনিসটা যদি সৌদির প্রশাসন তদন্ত করে আর যদি তারা দেখে যে ভিডিওগুলি বাংলাদেশের থেকে বানাইছে কেউই, তাহলে সৌদির শ্রমবাজারের উপরে বাংলাদেশের একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। তো আপনারা যারা এই ভিডিওটা দিচ্ছেন ভাই, আমি অনুরোধ করব এই ভিডিওগুলি ফেসবুক থেকে আপনারা সরাই ফেলেন, বা যারা ইউটিউবে ভিডিওগুলো দিচ্ছেন ইউটিউব থেকে এই ভিডিওগুলি আপনারা সরাই ফেলেন। সৌদি, ইরান এই সব দেশে একটা ইন্টারন্যাশনাল রাজনীতি ঘুরপাক খাইতেছে। এই যে ইন্টারন্যাশনাল রাজনীতিটা ওই দেশে যে ঘুরপাক খাইতেছে, এখন সৌদি সরকার কোন দেশের পক্ষ নিবে না নিবে, আপনি ইউটিউবে 2টা ভিডিও দেন, ফেসবুকে 2টা ভিডিও দেন, আপনি একটা কন্টেন্ট তৈরি করেন, আপনার মাথায় কি ওই ইন্টারন্যাশনাল রাজনীতি ধরবে যে সৌদি কার পক্ষে নিবে না নিবে, এবং সৌদি কার পক্ষ নিছে না নিছে এটা আপনি কিভাবে জানেন? এই জন্য আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হইয়া বা সামান্য 2-একটা ভিডিও দিয়া আপনার মাথায় একটা রাজা বাদশার মাথায় যে ব্রেন আছে, আপনার মাথায় ভাই সেই ব্রেন নাই। যদি থাকতো তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েটার হতেন না, বা এই ধরনের খারাপ ভিডিও একটা সৌদির বাদশার বিরুদ্ধে আপনি তৈরি করতে পারতেন না। আমি আবার অনুরোধ করব যে এই ধরনের যারা খারাপ ভিডিও পেজে দিচ্ছেন তারা ভিডিওটা সরাই ফেলেন। তা না হলে বাংলাদেশের প্রশাসন যদি আপনাদের দিকে একটু মোড় দেয় তাহলে কিন্তু আপনাদের অবস্থাও খারাপ হবে, আপনাদের অবস্থা খুবই খারাপ হবে। এবং এই ভিডিওগুলি যারা মেধাবী মানুষ তারাই বানাইছে, এই ভিডিওগুলি যারা মেধাবী মানুষ তারাই ভিডিওটা বানাইছে। আপনাদের যে শিক্ষা আছে সেই শিক্ষাটা আপনারা ভালো কাজে ব্যবহার করেন নাই, এই শিক্ষাটা আপনারা খারাপ কাজে ব্যবহার করছেন। একটা বাচ্চাকে নিয়ে এই ধরনের কন্টেন্ট আপনাদের দেওয়াটা মোটেও উচিত হয়নি। কারণ সৌদিতে, ইরানে, মিডল ইস্টে, পুরা মিডল ইস্টে ওখানে একটা ইন্টারন্যাশনাল রাজনীতি কাজ করতেছে, পুরো একটা ইন্টারন্যাশনাল রাজনীতি কাজ করতেছে ওখানে। একটা জিনিস দেখেন, 27টা দেশে একসাথে ইরান হামলা করছে, কিন্তু ওই 27টা দেশ ইচ্ছা করলে ইরানের উপর হামলা করতে পারতো না? পারতো। কিন্তু ওখানে বড় ধরনের একটা রাজনীতি ঘুরপাক খাচ্ছে। এই জন্য আপনারা সৌদির বাচ্চাকে নিয়ে এই ধরনের যারা ভিডিও দিচ্ছেন, আমি অনুরোধ করব যে আপনারা খুব তাড়াতাড়ি এই ভিডিওগুলি ফেসবুক থেকে সরাই ফেলেন। বাংলাদেশে, সারা বাংলাদেশে দেখেন কতগুলো মানুষ চাকরি করে। আমার মনে হয় যে 30 লক্ষ হবে না সারা বাংলাদেশে, সবকিছু মিলে যত চাকরিজীবী আছে সবকিছু মিলে 30 লক্ষ হবে কিনা একটা সন্দেহ আছে। কিন্তু এক সৌদিতে কিন্তু প্রায় 35 থেকে 38 লক্ষ বা 40 লক্ষের কাছাকাছি মানুষ কিন্তু চাকরি করে শুধু বাংলাদেশের। সৌদি সরকার যদি এই বিষয়টা নিয়ে বাংলাদেশের উপরে নেতিবাচক কোনো কথা বলে বা নেতিবাচক কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে কি অবস্থা হবে সৌদির শ্রমবাজারে একবার চিন্তা করছেন? আর ওই যে 38 লক্ষ মানুষ যে চাকরি করে তাদের বেতন কত হাই আপনারা জানেন? অনেক হাই বেতনে তারা ওখানে চাকরি করে। তাই এই যে এইগুলি মানে ভিডিওগুলি যে আপনারা দিচ্ছেন, এটা খুব একটা খারাপ কাজ করছেন। যারাই ভিডিওগুলি দিয়েছেন এই ভিডিওগুলি পেজ থেকে সরাই ফেলেন। যদি বাংলাদেশের প্রশাসনও যদি আপনাদের প্রতি আসলে কোনো খারাপ সিদ্ধান্ত নেয়, তাহলে আমার মনে হয় যে আপনাদের স্থানটা জেলখানা ছাড়া আর কোথাও হবে না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখছেন তারা সর্বোচ্চ শেয়ার করবেন, যাতে এই ধরনের ভিডিও কোনো কন্টেন্ট ক্রিয়েটর বানাইতে সাহস না পায়। তো দর্শকবৃন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।